আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন জিনজাদু চিকিৎসক চ্যানেল থেকে। যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন একটি করে ভিডিও নিয়ে আসা হয়। আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো আসুন আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটি তদবির নিয়ে এসি। যে সমস্ত মায়েরা বাচ্চাকে দুধ পান করান কিন্তু স্তনে সেরকম দুধ নেই, সারাদিনে একবার থেকে দুবার খেলেই স্তনের দুধ শেষ হয়ে যায়, বা দুধের বৃদ্ধি কম অথবা দুধ শুকিয়ে গেছে, তো এই আমরা স্তনের দুধকে কিভাবে বৃদ্ধি করব বা কিভাবে বাড়াবো, তার জন্য একটি তদবির। আপনারা যারা ডাক্তারি বা কোনো ওষুধ বা ট্রিটমেন্ট করে থাকেন সেটা আলাদা জিনিস। আর কেউ যদি তদবির দিয়ে বা ইসিম কালামের মাধ্যম দিয়ে যদি দুধকে বৃদ্ধি করতে চান, তাহলে আপনারা এই আমলটি করতে পারেন। তো এই আমলটি করার জন্য আপনারা সর্বপ্রথম কি করবেন, তো আসুন জেনে নেই সেই মায়েদের স্তনে দুধ বৃদ্ধি করার তদবিরটি কি। সর্বপ্রথম আপনারা কি করবেন, কাঁচা লবণকে ভেজে নেবেন। সুন্দর করে গরম তসলা বা কড়াইয়ের মধ্যে দিয়ে, তাওয়ার মধ্যে দিয়ে লবণটাকে সুন্দর করে ভাজবেন। লবণটা যখন হালকা লাল লাল কালার আসবে, অর্থাৎ লবণটাকে, ভেজা লবণটাকে ভেজে নেবেন, যেটাকে আমরা লবণ ভাজা বলি। যে অনেকেই যারা প্রেশারের রুগী, রুগীদের জন্য লবণ ভাজা করে খাওয়া হয়। তো আপনারা কি করবেন, অনেক মায়ের বিভিন্ন রকম রোগ বেদিন সমস্যা থাকতে পারে, তো লবণটা খেলে যদি ক্ষতি হয়, যার কারণে লবণটা আপনারা ভেজে নেবেন। তো সর্বপ্রথম আপনারা লবণটা ভেজে নেওয়ার পর বা লবণটা ভাজিয়ে নেওয়ার পর লবণটা একটা পাত্রে রাখবেন, একটা প্লেটে রাখবেন। প্লেটে রাখিয়ে, যদি আপনি নিজে কোরআন পড়তে জানেন, তো আপনারা কি করবেন, সূরা ইয়াসিন, পুরো সূরা ইয়াসিনটা পড়ে ওই লবণের উপর দম দিবেন। পুরো সূরা ইয়াসিনটা পড়বেন, ওই লবণের মধ্যে দম করবেন। আর যদি নিজে পড়তে না জানেন, তাহলে যে পড়তে জানে তার দ্বারাই পড়ে নেবেন। কিন্তু হ্যাঁ, পড়ার আগে অবশ্যই ইস্তেগফার এবং দরুদ শরীফ বেজোড় সংখ্যায় পড়বেন। আর সূরা ইয়াসিন পড়ার পর শেষে আবার দরুদ শরীফ পড়বেন। আর ওই লবণটি কি করবেন, প্রতিদিনে খাবেন। ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যেই দেখবেন দুধ ইনশাআল্লাহ বৃদ্ধি হয়ে যাবে, স্তনে দুধ ভরপুর এসে যাবে। যদি আপনি এটা না করতে পারেন, তবে স্ক্রিনে দেওয়া একটি নকশা দেখতে পাচ্ছেন, আপনারা এই নকশাটি সুন্দরভাবে লিখবেন। নিজে লিখতে না পারলে যে লিখতে জানে তার দ্বারা লিখে নেবেন। লিখে নেওয়ার পর এই নকশাটি মানে এরকম করে গলায় বাঁধবেন, যেন বুকের জন্য এই তাবিজটা এখানে যেন আসে, বুক বরাবর যেন আসে, ঝুলে আসে। এরকম করে বাঁধবেন। ইনশাআল্লাহ দেখবেন 2-1 দিনের মধ্যেই স্তনের মধ্যে দুধ ভরপুর এসে গেছে। তো আপনারা এই তদবিরটি অবলম্বন করবেন, ইনশাআল্লাহ ইখলাসের সহিত করবেন, ইনশাআল্লাহ 100% ফল পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।